وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. رواه الترمذي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله رب العالمين الحمد الراحمين মেহেরবানি করে আশরাফুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিলে আমাকে আপনাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। একটা হলো আমল করা আর একটা হলো কবুল হওয়া, দুইটা এক না। অনেক আছে আমল করে কিন্তু সে আল্লাহর দরবারে কবুল হয় না। আর যারা সৌভাগ্যশালী তারাই আল্লাহর দরবারে কবুল হয়। আমল করেও অনেক আল্লাহর দরবারে কবুল হয় না। যেমন একজনে আমল করে কিন্তু আমলের মধ্যে রিয়া, লোক দেখানোর জন্য করে, নামের জন্য করে, প্রশংসা পাওয়ার জন্য করে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত তার থাকে না। এমনি বাহ্যিক ভাবে সে আমল করতেছে কিন্তু এই লোকটা আল্লাহ দরবারে কবুল না। যতদিন সেই রিয়া থেকে বের না হবে, যত আমল করুক আল্লাহ দরবারে সে কি হবে না, কবুল হবে না। আল্লাহ এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, আমরা জানি, তারপরেও এর ব্যাপারে জানা সত্ত্বেও এই ব্যাপারে আমি আপনি কাফের। দেখেন, একটা জমি যত পরিষ্কার থাক, যত নরম উর্বর হোক, জমিটা একেবারে নরম উর্বর এবং একটা আগাছাও নাই, পুরো পরিষ্কার।
কিন্তু জমির মালিক যদি জমি থেকে গাফেল থাকে, এদিকে খেয়াল না রাখে, এইভাবে রেখে দেয়, গাফেল অবস্থায় সে থাকে, জমি পড়ে থাকে, 6 মাস 1 বছর পড়ে থাকলে জমিন কি পরিষ্কার থাকবে না আগাছা ভরে যাবে? সে কি আগাছা লাগাইছে? তো বলবে কেন? আরে সে গাফেল ছিল, খেয়াল করে না, জমিন আগাছায় ভরে যাবে। আমরা মাটির তৈরি, মাটির স্বভাব, জমিনের স্বভাব আমাদের। যদি আমি নিজের ব্যাপারে গাফেল হয়ে যাই তো বিভিন্ন গুনাহের আগাছা একেবারে দিলের জমিন একেবারে ভিজে যাবে। এই জন্য শেখ সাদি রহিমাহুল্লাহ বলছেন, সাদি বসৌলাও হে দিলাজ নকশে গায়রে হক, सादी बशोला दिलाज नक्शे गैरे हक, इल्मे के राह न नुमाया जहालत अस्त। सादी बशोला दिलाज नक्शे गैरे हक, हे सादी তুমি তোমার দিলের তক্তাকে, দিলের জমিনকে গায়রুল্লাহর নকশা থেকে ধুয়ে ফেলাও, পরিষ্কার করে ফেলাও। যেই দিলের মধ্যে গায়রুল্লাহর নকশা থাকে সেই দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত আসে না। সাদি বসুলাও হে দিলাজ নকশে গায়রে হক, ইলমে কে রাহ বহক না নুমায়াত জাহালাত আস্ত। আমাদের স্বভাব, মানুষ জমিনের থেকে তৈরি, জমিনের স্বভাব। যদি কেউ নিজের ব্যাপারে গাফেল থাকে তখন দেখবে চোখের দ্বারা আগাছা ঢুকতেছে, কানের দ্বারা আগাছা ঢুকতেছে, জবানের দ্বারা আগাছা ঢুকতেছে, বিভিন্ন দিক দিয়ে আগাছায় একেবারে দিল একেবারে আগাছায় পূর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ একজনে আমল করতেছে কিন্তু সে গাফেল, আমল যে ইখলাসের সাথে হইতেছে না, তারপরেও সে গাফেল। নামের জন্য হইতেছে, রিয়ার দেখানোর জন্য হইতেছে, প্রশংসার জন্য হইতেছে। এই যে আমল করতেছে, যদি থেকে তওবার তৌফিক না হয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর বড় আমলকারী, 1 নম্বর আলেম কারি, 2 নম্বর দানবী, 3 নম্বর শহীদ। কত বড় আমল, কত বড় আমল! কিন্তু সে যা করছে নামের জন্য করছে, আল্লাহর জন্য করেনি। তার এই আমল কি আল্লাহ তাআলা কবুল হয়েছে? আরে কবুল হয় নাই, বরং সে আসামি হয়ে আল্লাহ রাব্বি বলেন প্রথমেই তাকে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামের মধ্যে প্রথমেই তাকে ফেলা হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আমল করলেই কবুল হয় না। আরেকজনে সে রিয়ার মধ্যে ছিল, যদি আল্লাহ তার থেকে তওবার তৌফিক দেয়, আল্লাহ রাহমুর রাহিমিন সব মাফ করে দেন। শুধু মাফ করেন না, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলেন, যে লোকটা দীর্ঘদিন রিয়ার সাথে আমল করছে, এরপর আল্লাহ তাকে খালেস এই রিয়া থেকে তওবার তৌফিক দিছে, রিয়া থেকে বের হয়ে চলে আসছে। এখন যা করে শুধু আল্লাহর জন্য করে। থানভী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাহমুর রাহিমিন পিছনের যত আমল করছে এই তওবার কারণে পিছনের সব আমলকে আল্লাহ কবুল করে নেবেন।
তওবা করলে, আর নতুবা এই অবস্থায় গেলে তো অবস্থা কঠিন। আমল করলেই কবুল হয় না। একজনে আমল করে কিন্তু ভিতরে ফখর, গর্ব, অহংকার, সে যত আমল করুক কোনো আমল আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানিহিমা কাযাফতুহু ফিন নার। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, যে আমার চাদর লুঙ্গি নিয়ে টানাটানি করবে, আল্লাহ কয় সে যে কেউ হোক, যত বড় আমলকারী হোক না কেন, যত বড় এলেমওয়ালা হোক না কেন, যত বড় বক্তা হোক না কেন, যত বড় হাজি গাজী হোক না কেন, কিন্তু ভিতরে অহংকার, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। বোঝা গেল আমল করলেই কবুল হয় না। আল্লাহ ফখর, গর্ব, যদি কোনো ব্যক্তি ফখর করলেও আল্লাহ গর্ব করে। অহংকার আর গর্বের পার্থক্য কি? ফখর হলো, গর্ব হলো নিজের জবানে নিজের বড়ত্ব প্রকাশ করা, বয়ান করা, আমি এই। আর অহংকার হলো নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। নিজের বড়াই প্রকাশ করার নাম হলো ফখর, গর্ব। আর নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা, এর নাম হলো কি? অহংকার। আর একটা আছে অজুব। অজুব এটাও বড় কবিরা গুনাহ। অজুব মানে নিজেকে ভালো মনে করে, আমি ভালো, আমি ভালো কারি, আমি ভালো হাফেজ, আমি ভালো বক্তা, আমি ভালো আলেম, আমি ভালো, মানে আনা খায়, আমি ভালো যে বলে, সে যত আমল করুক আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য দেখেন, কবুল হইতে হলে আমল লাগবে, তবে আমলের সাথে যেগুলা কবুলের জন্য বাধা, তার থেকে বেঁচে থাকা লাগবে। আমাদের আকাবের যারা ছিলেন, কত বড় এলেমওয়ালা, কত বড় আমলওয়ালা, কিন্তু তাদের মধ্যে না অহংকার ছিল, না অজুব ছিল, না ফখর ছিল, না রিয়া ছিল। অহংকারও ছিল না, নিজেকে বড় মনে করতেন না। ফখরও ছিল না, নিজে জবানে বড়াই প্রকাশ করতেন না। উজুবও ছিল না, নিজেকে ভালো মনে করতেন না। রিয়াও ছিল না, যে লোক দেখানোর জন্য কিছু করতেন না। দেখেন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যার নামে অনেক মাদ্রাসা শামসুল উলুম, ওই শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহর নামে। কত বড় মানুষ, কিন্তু ওনার মধ্যে না অহংকার ছিল, না ফখর ছিল, গর্ব ছিল, না অজুব ছিল, না রিয়া ছিল। এই জন্য এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত বড় আমলকারী হওয়া সত্ত্বেও নিজের নাম লিখতেন নাচিজ শামসুল হক। কি লিখতেন? নাচিজ। নাচিজ মানে লাশায়।
কোনো বস্তুই না। কেন? তার মধ্যে কোনো কি ছিল না, অহংকার ছিল না, কোনো ফখর ছিল না, কোনো গর্ব ছিল না, কোনো অজব ছিল না। এই জন্য তো নিজের নামে কি লিখতেছেন? ওনাদের লেখা বানাওটি ছিল না, দিলের ছিল, দিলের থেকে লিখতেন। এটা দিলের কথা আমাদের, যে নাচি শামসু। আমার লেখা তো বানাওটি। আমি অদম বললে তো অদম বলি অহংকারের জন্য, লোকে আমাকে যাতে কি মনে করে, বড় মনে করে, অত্যন্ত লোকটা অত্যন্ত বিনয়ী, এই আমাকে বিনয়ী মনে করে, বড় মনে করবে, এই জন্য আমি কই যে আমি অদম। ওনাদের এই বানাওয়াটি ছিল না। নাম লিখতেন নাচি শামসুল হক। আর নাচি শামসুল হক যে লেখে, তার কি ভিজিটিং কার্ড লাগে? তার কোন ভিজিটিং কার্ড ছিল না। এখন তো প্রত্যেকের কি আছে, অনেকের ভিজিটিং কার্ড আছে। হাফেজ, মৌলানা, মুফতি, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, খতিব, আরো কত কিছু আছে না? শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ কোনো ভিজিটিং কার্ড নাই। ওনার যেখানে সই আছে নাচি শামসুল হক। কেন? ওনার শুধু এলেমও ছিলেন না, আমলও ছিলেন না, আল্লাহ তারপরে মকবুলও ছিলেন। আল্লাহ কবুল হয় না, তার মধ্যে এগুলো থাকলে সে কবুল হইতে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি কত বড় এই আশরাফ আলী, যার নামে আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, ১,৫০০ কিতাবের লেখক, কত বড় শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ। তার কাছে ১৭ বছর কাটিয়েছে, কিন্তু এত বড় মানুষ জীবনে কোনদিন নিজেকে আলেম বলেন নাই যে আমি আলেম। আলেম লেখা তো দূরের কথা, যে আমি আলেম। এখন তো ফোন করলে কে মাওলানা অমক, মুফতি অমক, বলে অমক মুফতি সাহেব বলতেছি। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার শুধু ইলম ওয়ালা না, শুধু আমল ওয়ালা না, আল্লাহর দরবারে মকবুলও ছিল। লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া লিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। প্রত্যেকের জন্য বিভিন্ন স্তর, দরজা, মর্যাদা আছে আমলের কারণে। যেমন আমল তেমন কি মর্যাদা। অলিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। তবে কার আমল কেমন এটা কি জানেন? ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। তোমার রব তোমার তাদের আমল সম্পর্কে গাফেল না, বেখবর না, আল্লাহ সব জানেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, এত বড় মানুষ আল্লাহ, কিন্তু জীবনে কোনদিন নিজেকে আলেম পরিচয় দেন নাই, মুখে বলেনও নাই। একবার আমার কাছে ইস্তেফতা আসছে, ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে, আর হাদিসের শরীয়তের বিধান, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যে যেই মাসলাটা জানে জিজ্ঞাসা করে গোপন করলে তার জন্য জাহান্নামের ধমকি আসছে। তার জন্য
মাসলা জিজ্ঞাসা করছে, ফতোয়া জিজ্ঞেস করছে, ফতোয়া উনি উত্তর দিচ্ছেন। উত্তর দিলে বেদাতীদের বিরুদ্ধে চলে গেছে উত্তর। বেদাতীরা ইংরেজদের কোর্টে থানবী রাহিমাহুল্লাহর নামে কেস দিছে। এখন ইংরেজ জজ শুনছে যে উনি নিজেকে আলেমই বলে না, তো সে আগে থেকে পরিকল্পনা করে রাখছে যে আমি জিজ্ঞেস করবো আপনি কি আলেম? যখন বলবে যে না আমি আলেম না, তখন তাকে ধরবো যে আপনি আলেম না, আপনাকে মাসলা দেওয়ার অধিকার কে দিছে? এই পরিকল্পনা করে রাখছে বিদাতি আলেম, ওই মুজাসসাম ইংরেজ। উনি আসছে, আসলে জিজ্ঞেস করে কে আপ আলেম হ্যাঁ, আপনি কি আলেম? এখন যদি বলে হ্যাঁ, তাহলে আলেমের দাবি হয়ে যায়। আর যদি বলে না, হিকমতের খেলাফ হয়ে যায়। তখনও বলেন ভাই আমি আলেম। লোক মুঝে আলেম সমঝতে হ্যাঁ, লোকেরা আমাকে আলেম মনে করে। তখনও বলেন না যে আমি আলেম। এটা হযরত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারাকাতুহু, ওনাদের ইস্তেদাদ কত ছিল, কাবিলিয়ত কি পরিমাণ ছিল, কিন্তু ওনাদের মধ্যে এহসাস ইস্তেদাদ ছিল না যে আমি খুব যোগ্য, এই অনুভূতি ছিল না। এটা থাকাই তো ভিতরে আমিত্ব। खुदी जब तक रही उनको न पाया, खुदी जब तक रही उनको न पाया, जब उनको ढूंढ पाया तो खुद आदम थे। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, যত সময় আমিত্ব ছিল তত সময় আল্লাহকে পাইনি। खुदी जब तक रही उनको न पाया, जब उनको ढूंढ पाया तो खुद आदम थे। যখন তাকে পাইছি তখন আমি হারাই গেছি। আমিত্ব বলতে কিছু। खुदी जब तक रही उनको न पाया, जब उनको ढूंढ पाया तो खुद आदम थे। আল্লাহ, এত বড় মানুষ, কিন্তু আমিত্ব আল্লাহ না অহংকার, না রিয়া, না উজুব, না ফখর, কিছুই নাই। বরং হযরত থানভী রাহিমাহুল্লাহ দস্তখত, সিগনেচার আমি দেখছি, লিখছে কি নঙ্গে আসলাফ আশরাফ বরায় না। পূর্বসূরীদের লজ্জার কারণ, আমার কারণে আমার পূর্বসূরীরা কি পায়? লজ্জা পায়। নঙ্গে আসলাফ, আর বলে আশরাফ উত্তম, আশরাফ বরায় নাম, নামের আশরাফ। কোন লকব আছে শুরুতে, হাফেজ, মাওলানা, মুফতি, অথচ কোনটা ছিলেন না উনি? সবই ছিলেন, কিন্তু কিছুই নামের সাথে নাই। আছে কি নঙ্গে আসলাফ আশরাফ বরায় নাম। তাদের মধ্যে কাবিলিয়ত ছিল, ইস্তেদাদ ছিল, কিন্তু এহসাস ইস্তেদাদ, আমি খুব যোগ্য, এই অনুভূতি তাদের মধ্যে কি ছিল না। হযরত শাইখুল হিন্দ মুহাম্মদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, থানভী রাহিমাহুল্লাহর উস্তাদ শাইখুল হিন্দ মুহাম্মদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওনার শাগরেদ অনেকে। থানভী রাহিমাহুল্লাহ যেরকম শাগরেদ, আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ শাগরেদ, শব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ শাগরেদ, হুসাইন আহমদ বাদানী রাহিমাহুল্লাহ শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ শাগরেদ। ওদের এক একজন শাগরেদই এমন। উনি কেমন? ও দুনিয়া कैसा होगा जिसके कतरे समंदर है। ওই সাগর কেমন হবে যার এক একটা ফোঁটাই সাগর। আল্লাহ, এই থানভী রাহিমাহুল্লাহ
রহিমাহুল্লাহ এত বড় মানুষ, কিন্তু সাব্বির রহমত উসমানী রহিমাহুল্লাহ বলেন শাইখুল রহিমাহুল্লাহ 35 বছর হাদিসের খেদমত করছেন। কয় বছর? কিন্তু এই 35 বছরের মধ্যে কোনো একদিনও কোন সবকে বা কখনো কোন ব্যাপারে কখনো জবানে এই কথা বের হয় নাই যে মেরি তাহকিস মাসআলা মে মেরি তাহকিক কিয়া है, এই ব্যাপারে আমার তাহকিক এইটা, এই কথা জবানে বেরই হয় না। কেন? বলে আমি কি আর আমার তাহকিক কি, মেরি তাহকিক কিয়া है, এই কথা জবানে বেরই হয় না। বয়ান করতেন इब्न हजर ने ये कहा, बदरुद्दीन आईनी ने ये कहा, अल्लामा कस्तलानी ने ये कहा, एগুলো বয়ান কখনো বলতেন না মেরি তাহকিক কিয়া है, আমি কি আর আমার তাহকিক। হ্যাঁ, কখনো কোন সূক্ষ্ম কথা যদি বয়ান হয়ে যেত তখন কি বলতেন, यूं ख्याल गुजरता है, यूं ख्याल गुजरता है, এরকম খেয়ালে এরকম আসে, কিন্তু আমার তাহকিক কইতেন না। এত বড় মানুষ, কারণ তাদের মধ্যে কি ছিল না, অহংকার ছিল না, বড়ত্ব ছিল না, ফখর গর্ব ছিল না, উজুব ছিল না, এমনকি এহসাস ইস্তেদাদ। এত বড় মানুষ যার এক একটা ছাত্র এক একটা সাগরের মতো, উনি কেমন, কারণ উস্তাদের থেকে সাগরের পায়। আর শাইখুল রহমতুল্লাহ উস্তাদ হযরত কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, শাইখুল রহমতুল্লাহ দর্শন কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ শাগির্দ, দর্শে সবক পড়ার কাছে কিতাব পড়ছে, তুমি রহিমাহুল্লাহ দর্শন শাগির্দ না। হ্যাঁ, উনি ইজাজত দিয়েছেন, শাইখুল রহিমাহুল্লাহ তুমি রহিমাহুল্লাহ হাদিসের ইজাজত দিয়েছেন, আবার এমনি খেলাফতিও দিয়েছেন হযরতের সাথে মুতাআল্লিক, কিন্তু দর্শন শাগির্দ হলো কাসিম নানতুবি রহিমাহুল্লাহ। এত বড় মানুষ, কিন্তু ওনাদের মধ্যে কোনো অহংকার নাই, কোনো ফখর নাই, গর্ব নাই, কোনো অজুব নাই, কোনো রিয়া নাই। শাইখুল রহমতুল্লাহ বলেন যে আমার উস্তাদ কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ একদিন আমাকে বলতেছে যে মাহমুদ হাসান, तुम मेरा इतना मोताकिद हो, इससे ज्यादा मोताकिद होना मुमकिन नहीं। কাসেম, এই মাহমুদ হাসান, তুমি আমার এত ভক্ত, এর থেকে বেশি ভক্ত হওয়া সম্ভব না। পরে বলেন যে तुमसे मैं जरा तवाजु की बात करता हूं, তোমার সামনে কিছু নিজে বিনয়ী হওয়ার কথা তোমাকে বলতেছি। পরে বলেন मुझे कसम खाने की आदत नहीं, আমার তো কসম খাওয়ার অভ্যাস নেই, फिर भी मैं कसम खा के कहता हूं। एरपर हमें कसम खाए बोली कि खुदा की कसम कासिम में और इस दीवार में कोई फर्क नहीं। खुदा की कसम कासिम में और इस दीवार में कोई फर्क नहीं। কাসেমের মধ্যে আর দেওয়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। অহংকার আছে না, অহংকার না, ফখর না, অজুব না, রিয়া কিছুই নেই। তো বলতেছিলাম আমাদের অবস্থা এরকম কেন? अरे गंगोई रहीमहुल्लाह कसम के बोलते अल्लाह मैं कुछ भी नहीं हूं, खुदा कसम हमें किसी ना। खुद ही जब तक रही उनको न पाया,
खुद ही जब तक रही उनको न पाया, जब उनको ढूंढ पाया तो खुद आदम थे। যত সময় আমিত্ব ছিল তত সময় তাকে পাইনি, যখন পাইছি আমিত্ব হারাই গেছে। বলতেছিলাম অনেকে আমল করা এক জিনিস, কবুল হওয়া কি আর এক জিনিস। আল্লাহ আমাকে আপনাদেরকে কবুল করেন না। এই জন্য আমি হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ ইলম দিয়েছিলেন, যাকে আল্লাহ নবুয়তি দান করছেন, যাকে আল্লাহ সারা বিশ্বের বাদশাহী দিয়েছেন, যাকে আল্লাহ সিংহাসন দান করছেন, ইলম, নবুয়তি, বাদশাহী, সিংহাসন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, তাকে আল্লাহ ইলম দিয়েছেন। কি পরিমাণ ইলম! উনি বলেন উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে তো আল্লাহ পাখির ভাষাও শিখিয়েছেন। আমরা তো মানুষের ভাষায় সবটা বুঝি না, সারা পৃথিবীর মানুষের ভাষা বুঝি। উনি সারা পৃথিবীর মানুষের ভাষা শুধু বুঝতেন না, আর পাখির ভাষাও আল্লাহ উনি উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ আমাকে তো পাখির ভাষা শিখিয়েছেন। পাখিতে কি কারণে বোঝেন? পিপিলিকার ভাষা শিখিয়েছেন, সব প্রাণীর ভাষা শিখিয়েছেন। উনি তো বাদশাহ ছিলেন, শুধু মানুষের না, মানুষ, জিন, সমস্ত পাখি, এগুলো সব কিছু উনি বাদশাহ ছিলেন। এলেম কি পরিমাণ! আবার আল্লাহ ওনাকে নবী বানাইছেন, নবুয়তি দিছেন। আবার কি করছেন? এলিম দিছেন, বাদশাহী দিছেন, নবুয়তি দিছেন, আবার সিংহাসন দিছেন। এত বড় সিংহাসন, এত নেয়ামত। এই জন্য উনি আল্লাহর কাছে তিনটা বিষয় দোয়া করছেন। কয়টা বিষয়? এই তিনটা বিষয় দোয়া করছেন, সেটা আল্লাহ কোরআনে আমাদেরকে শুনাইছেন। এর মধ্যে আমাদের সবক আছে, এই জন্য আমি সেই দোয়াই করছি। আল্লাহ কি দোয়া করছেন উনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। الله আমাকে তৌফিক দান করেন, শুকর আদায় করার তৌফিক দেন। ওই সমস্ত নেয়ামতে যেটা আমাকে দান করছেন, এবং ওই সমস্ত নেয়ামতে যেটা আমার পিতা দাউদ আলাইহিস সালামকে দান করছেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। কেন? অনেক লোক নিয়ামত পাইয়া ফখরে লিপ্ত হয়, অহংকারে লিপ্ত হয়, আছে না? নিয়ামত পাইয়া শুকর আদায় করে না, বরং কি করে? ফখর, গর্বে লিপ্ত হয়। যে কোনো নিয়ামত, এলেমের নিয়ামত হোক, মালের নিয়ামত হোক, সুন্দর কণ্ঠের নিয়ামত হোক, সুন্দর হাফেজ হওয়ার নিয়ামত হোক, কারি হওয়ার নিয়ামত হোক, সুন্দর চেহারার নিয়ামত হোক, বেরেনি হওয়ার নিয়ামত হোক, যে কোনো নিয়ামত পাইয়া তো শুকর আদায় করার চাই। কিন্তু অনেকে নিয়ামত পেয়ে কি করে? ফখর, গর্ব করে।
আল্লাহ বলেছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না অহংকারীকে, যে কোনো অহংকারী হোক, যে কোনো গর্বকারী হোক, যে কোনো বিষয়। আরে নিজের বংশ নিয়ে ফখর করা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ফখরকে পছন্দই করেন না। আমি সৈয়দ বংশের, আমি অমুক বংশের, এটা আল্লাহ পছন্দই করেন না। দুই আনসারী সাহাবী, একজন সালাবা ইবনে গানাম আল আউসি, সালাবা ইবনে গানাম আল আউসি, আউস গোত্রের, আর একজন আসাদ ইবনে জুরারা আল খাজরাজি, আসাদ ইবনে জুরারা, দুজন আনসারী সাহাবী। ইসলামের আগে এদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ছিল। ইসলামের পর একদিন এরা এই দুইজনে নিজেদের বংশ নিয়ে ফখর শুরু করছে। তা কি ফখর জানেন? বলে যে আমাদের মধ্যে এমন 4 ব্যক্তি আছে আমাদের আউস গোত্রের মধ্যে, তোমাদের মধ্যে নাই। বলে কে? বলে আমাদের গোত্রের মধ্যে আছে। আরে খুজাইমা যুস শাহাদাতাইন, এমন এক সাহাবী যার একজনের সাক্ষী দুইজনের বরাবর। খুজাইমা রাদিয়াল্লাহু, খুজাইমা ইবনে সাবিত যুস শাহাদাতাইন। হে আসাদ, তোমার খাজরাজ গোত্রে এমন 2 সাক্ষী, একজনের সাক্ষী দুইজনের বরাবর। হাদিস আছে মান শাহিদা লাহু খুজাইমা ফাহাসব। খুজাইমা একা সাক্ষী দিলেই যথেষ্ট, তখন ওই 2 জন সাক্ষীর কি নাই, প্রয়োজন নাই। ঘটনা আছে, আমি সেদিকে যাবো না। আমাদের আউস গোত্রের মধ্যে খুজাইমার মতো ব্যক্তি আছে যে দুই শাহাদাতাইন, 2 শাহাদাতের যোগ্য, একাই 2 সাক্ষীর যোগ্য। আর দ্বিতীয় আমাদের মধ্যে আছে হানজালা গাসিলুল মালায়েকা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাহাদাতের পরে ফেরেশতারা আসমানে নিয়ে যাকে গোসল দিয়েছে। হানজালা আমাদের মধ্যে আছে। হে আসাদ, তোমাদের মধ্যে নাই। বলে আমাদের মধ্যে আছে আসিফ ইবনে সাবিত হামিউদ্দাবার, অর্থাৎ এমন আসিফ সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লাশকে আল্লাহ ভীমরুলের দ্বারা হেফাজত করছে। এরকম ব্যক্তি তোমাদের মধ্যে নাই। এবং আমাদের মধ্যে আছে সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইন্তেকালের পরে আল্লাহর আরশ কেঁপে উঠছে, ইহতাজ্জা লাহু আরশুর রহমান। এবং যার ফয়সালা বনি কুরাইজার ব্যাপারে, যার ফয়সালা আল্লাহ খুশি হয়ে গেছে, এই সালাব ইবনে গানাম আল আউসি তার গোত্রের এই সমস্ত লোককে উল্লেখ করে কি করতেছে? ফখর করতেছে। আর আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের খাজরাজ গোত্রে এমন 4 জন ব্যক্তি আছে যারা কোরআনকে মজবুত করে ধরছে। মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, আবু যায়েদ। এবং আমাদের গোত্রের মধ্যে সাদ ইবনে উবাদা আছে, যিনি নাকি আনসারদের সরদার। এই 2 জনে ফখর করতেছে। এই সময় আয়াত নাযিল হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো। 2 সাহাবী তার বংশ, তার গোত্রে একজন ব্যক্তি নিয়ে, নিজের কোনো কৃতিত্ব না, তার বংশে এরকম ব্যক্তি আছে, এই নিয়ে ফখর করছে। এখন বংশ নিয়ে ফখর হয় না? এই
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আরে তুমি হাফেজ হও, কারি হও, মাওলানা হও, মুফতি হও, হাজি হও, গাজী হও, আরে শাইখুল হাদিস হও, বক্তা হও, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সবকিছু হও, কিন্তু যদি আল্লাহু আকবার তোমার মধ্যে ফখর থাকে, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ভালোবাসেন না। আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না। সারা দুনিয়া ভালোবাসলো, আল্লাহ ভালোবাসলেন না তো কি লাভ? আরে আমার প্রিয় মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ আমার কথা শুনাইছেন। একটা মেয়ের বিবাহ হয়েছে, মেয়ের বিবাহ হয়েছে, এখন স্বামীর কাছে তাকে দিবে। এখন মেয়েটাকে তার বান্ধবীরা খুব সুন্দর করে সাজাইছে, সাজাইয়া বলতেছে, বোন তোরে তো খুব সুন্দর দেখা যাইতেছে। ওই বান্ধবীরা কইতেছে, মেয়েটা বলে তোমাদের চোখে সুন্দর দেখলে কি হবে, যার জন্য সাজাইছো তার কাছে সুন্দর না হয়, তার পছন্দ না হয়, তোমাদের সুন্দর বলায়, তোমাদের পছন্দ করায় কোনো ফায়দা নেই। এই কথা শুনছে এক বুজুর্গ, শুনে চিৎকার মারে বেহুশ পড়ে গেছে। কেন? দুনিয়া আমাকে সুন্দর বলে, দুনিয়া আমাকে পছন্দ করে, দুনিয়া আমাকে প্রশংসা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি পছন্দনীয় না হতে পারি, সারা দুনিয়ার আমার প্রশংসা করা, সারা দুনিয়া আমাকে বাহবা দেওয়ায় কোনো লাভ হবে না। তো সারা দুনিয়া যাই করুক, কিন্তু যদি আল্লাহ মাফ করে, ভিতরে ফখর থাকে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি না। আল্লাহ ফখরকে ভালোবাসেন না, আল্লাহ তো আব্দিয়াতকে পছন্দ করেন। আরে আব্দিয়াত গোলাম হয়ে যাওয়াকে পছন্দ করেন। গোলাম হয়ে যাওয়া কেমন গোলাম? এবার যে গোলাম হয় সে তো সব সময় গোলাম থাকে, সব জায়গায় গোলাম থাকে, সব কাজে গোলাম থাকে, তার সর্ব অঙ্গ কি থাকে? গোলাম থাকে। যে গোলাম হয় সে সব সময় গোলাম, সকালে বিকেলে রাত্রে গভীর রাত্রে সে গোলামি থাকে, স্বাধীন হয় না। যে গোলাম হয় সব জায়গায়, আরে মসজিদেও গোলাম, ঘরে গেলেও গোলাম, দোকানে গেলেও গোলাম, অফিসে গেলেও গোলাম, জমিতে গেলেও গোলাম, সব জায়গায় গোলাম। এবং সে যা করে প্রত্যেক কাজের মধ্যে সে কি থাকে? গোলামি থাকে। এবং তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব অঙ্গে গোলাম থাকে। আর এই গোলামে কি আল্লাহ পছন্দ করেন? এই জন্য আল্লাহ আমাদেরকে বলেন, তুমি বলো নামাজে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, এর অর্থ কি? আয় আল্লাহ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনারই গোলামি করি, সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা। ইয়াকা না'বুদুর অর্থ ইয়াকা না'বুদু, আর একমাত্র আপনারই গোলামি করি সব সময়, সকালে বিকেলে গভীর রাত্রে আপনারই গোলামি করি। শয়তানের গোলামি আমি করি না, আপনারই গোলামি করি সব সময়, সব জায়গায়, যেখানেই থাকি আপনারই গোলামি করি, এবং সব কাজে আপনারই গোলামি করি, আপনার গোলামির বাহিরে কিছু করি না। ব্যবসার মধ্যে আপনার গোলামি করি, চাকরির মধ্যে আপনার গোলামি করি, খেত খামারে আপনার গোলামি করি, বাসে উঠলে, ট্রেনে উঠলে, প্লেনে উঠলে আপনার গোলামি করি, এবং সর্ব অঙ্গ দ্বারা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক অঙ্গ দ্বারা আপনার গোলামি করি।
কারণ যে গোলাম হয় সব সময় গোলাম, সব জায়গায় গোলাম, সব কাজে গোলাম, সর্ব অঙ্গ তার কি গোলাম। ইয়াকা নাবুদু অর্থ আল্লাহ, আমি একমাত্র আপনারই গোলামি করি সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা। এবার এটা তো নামাজের দ্বারাই বলি কি বলি না? ইয়াকা নাবুদু বলি কি বলি না? ইয়াকা নাবুদু না বলে নামাজ হবে? ইয়াকা নাবুদু সকলে বলি, একবার না, প্রত্যেক রাকাতেই তো কি বলি? ইয়াকা নাবুদু। এখন না চিন্তা, জিজ্ঞাসা, আমি আমাকে জিজ্ঞাসা করি, আসলে কি আমি করি সবসময় আল্লাহর গোলামি না শয়তানের গোলামিও করি? আমি কি সব জায়গায় আল্লাহর গোলামি করি না শয়তানের গোলামিও করি? আমি কি সব কাজে আল্লাহর গোলামি করি না শয়তানের গোলামিও করি? আমি কি আল্লাহু আকবার সর্ব অঙ্গ দ্বারা আল্লাহর গোলামি করি না, বা কিছু অঙ্গ দ্বারা নাফরমানিও করি? কিন্তু আমি দাঁড়িয়ে বললাম ইয়াকা নাবুদু, মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে বলতেছে ইয়াকা নাবুদু, একমাত্র আপনারই গোলামি করি। আল্লাহ একমাত্র কেন? ইয়াকা, ওলামায়ে কেরাম বলেন এখানে ইয়াকা আগে আছে, মানে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনারই গোলামি করি সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা। আসলে কি করি? কি কর? হ্যাঁ, যেটা করি না বললাম করি, কথাটা সত্য না মিথ্যা? মসজিদের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে আমি মিথ্যা বলতেছি। এই জন্য হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন। ওনার একটা কথা মুহাদ্দিস আজিমুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাত শরহে মিশকাতের মধ্যে আছে। উনি বলেন লাউলা উজুব কিরাআতিল ফাতিহা, যদি সূরা ফাতিহা পড়া ওয়াজিব না হতো, কারণ সূরা ফাতিহা পড়াটা কি ওয়াজিব, লাউলা উজুব কিরাআতিল ফাতিহা, যদি সূরা ফাতিহা পড়া ওয়াজিব না হতো লামা ক্বারাতুহা, আমি কখনো পড়তাম না। কেন? লিআদামি সিদকি ফিহা, যেহেতু আমি সূরা ফাতিহা পড়ার মধ্যে সত্যবাদী না। লাউলা উজুব কিরাআতিল ফাতিহাতি লামা ক্বারাতুহা লিআদামি সিদকি ফিহা, যে আমি এর মধ্যে সত্যবাদী না। ভাই আল্লাহ তো একবার, মানুষ তো মসজিদে নেয় সত্য কথা বলানোর জন্য। একজন কাজে তুই টাকা পাবি না, কাজ মসজিদে গিয়ে বলবি, হয় না? কেন মসজিদে কি কথা বলবে? সত্য কথা বলবে। কিন্তু আমি কি বলতেছি? আল্লাহ তো প্রত্যেক রাকাতে বলাইতেছে যাতে করে আমি কি হই? সত্যবাদী হই। আল্লাহ আমাকে আপনাদেরকে সত্যবাদী হওয়া, এই কথার মধ্যে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। এই যত অশান্তি এই কথায় সত্যবাদী না হওয়ার কারণে। কারণ কোন গোলাম তার মালিককে অসন্তুষ্ট করে সে শান্তি থাকতে কি পারে না। কোন গোলাম তার মালিককে নারাজ করে সে শান্তি থাকবে, অসম্ভব। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আরে এটা আল্লাহ নারাজ হওয়ার কারণে অসুস্থ। কারণ আল্লাহ যখন নারাজ হন সবাই তো নারাজ হয়ে যায়। আল্লাযী ইয়াগযাবু লিগাযাবিহি সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ওয়াল বিহার। আল্লাহ যখন অসন্তুষ্ট হন আসমানও অসন্তুষ্ট হয়ে যায়, জমিন অসন্তুষ্ট হয়ে যায়, পাহাড়ও অসন্তুষ্ট হয়ে যায়। মানে আল্লাহ যখন রাগ হন আসমানও রাগ হয়, জমিনও রাগ হয়, আরে পাহাড়ও রাগ হয়, সাগরও রাগ হয়ে যায়।
কিন্তু এরা কিছু বলে না কেন? বলে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। আল্লাহ বলেন ফাইন আমার তো সামা হাসাবাতহু, যদি আমি আসমানকে একটু হুকুম দেই তাহলে এই গুনাহগার যে আমাকে নারাজ করছে, গুনাহ করে, তাকে পাথর মেরে আসমান একেবারে নিষ্পেষিত করে দিবে, যদি আদেশ দিই। ফাইন আমার তো আলাদা ইবতালাতহু, আরে জমিনকে আদেশ দেই, আরে পাপ করতেছে, এই পাপ করা অবস্থায় জমিন তাকে গিলে ফেলবে, যদি আদেশ দেই। পাহাড়কে আদেশ করি, পাহাড় তাকে ধ্বংস করে দেবে। সাগরকে আদেশ করলে সাগর তাকে ডুবে দিবে। খালি আল্লাহর আদেশের অপেক্ষায়। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ তাআলা ইযা আবগাযা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে অপছন্দ করেন, তা জিবরিল আমিনকে ডাকতেন। অকর বলেন ইন্নী উবগিযু ফুলানান ফাআবগিযহু, আমি অমুক বান্দাকে অপছন্দ করি, হে জিবরিল তুই তাকে অপছন্দ কর। ফায়ুবগিযহু জিবরিল, তখন জিবরিল আমিন তাকে অপছন্দ করে। ثم ينادي في اهل السماء, জিবরিল আমিন সমস্ত আসমানে ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেয়। কি ঘোষণা করে? ইন্নাল্লাহ তাআলা ইবগিযু ফুলানান ফাআবগিযুহু, আল্লাহ অমুক বান্দাকে অপছন্দ করে, তোরা সকলে তাকে অপছন্দ কর। ফায়ুবগিযুহু আহলুস সামা, আসমানের ফেরেশতা সকলে তাকে অপছন্দ করে, তারপর রাগ হয়। পরে দুনিয়ার সকলের কাছে তার অপছন্দনীয় হওয়াকে ঢেলে দেওয়া হয়, সবাই তারা কি করে? পছন্দ করে। আরে এতে বলতে ইয়াকা নাবুদের মধ্যে সত্যবাদী না হওয়ার কারণে এই যত অশান্তি। আমি যদি ইয়াকা নাবুদের মধ্যে সত্যবাদী হই, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে, আরে যে আমি আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলাম, আপনার গোলাম, একমাত্র আপনারই গোলামি করি, সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা আপনারই গোলামি করি, এই কথার মধ্যে যে আমি আপনি সত্যবাদী হতে পারি, আল্লাহ আমাকে গোলাম রাখবেন না, আল্লাহ আমাকে বন্ধু বানাই নেবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে এই কথার মধ্যে সত্যবাদী হবার তৌফিক দান করেন। তবে কেমনে সত্যবাদী হব? এটা তরিকা, এই কথার মধ্যে সত্যবাদী হওয়ার তরিকা আল্লাহ শিখিয়েছেন প্রশ্নের মাধ্যমে। أعوذ بالله من الشيطان الرجيم ألم يعلم بأن الله يراه, আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ সে কি জানে না যে আল্লাহ দেখেন? আল্লাহকে দেখেন কি দেখেন না? আল্লাহ কোন কোন সময় দেখেন? কোন কোন জায়গায় দেখেন? কোন কোন কাজ দেখেন? আমার কোন কোন অঙ্গ দেখেন? সব অঙ্গ দেখেন। তিনি তো সব সময় দেখেন, সব জায়গায় দেখেন, সব কাজ দেখেন, সর্ব অঙ্গ দেখেন। আরে গভীর রাত্রে জঙ্গলের মধ্যে দুইজনে কি করতেছে তাও তিনি কি দেখেন। নির্জন কামরায় দুইজনে কি করতেছে তাও তিনি কি দেখেন। দেখে নারাজ হন, কিন্তু কিছু বলেন না কেন? বলেন তো। পরীক্ষার হলের মধ্যে ছাত্র ভুল লিখতেছে, একেবারে ডাহা ভুল, স্যার দেখতেছে একেবারে ভুল, মনে মনে খুব বিরক্ত হইতেছে এবং ফেল করবে নিশ্চিত সে জানে, কিন্তু স্যার কিছু বলে কেন? বলে না। পরীক্ষার হল, স্যার বিরক্ত হইতেছে, কি লেখে কি লেখে, এটা সব ফেল করবে, বিরক্ত হয়, দেখে বিরক্ত হয়, কিন্তু কিছু তাকে কি বলে না। কেন? পরীক্ষার হল, যখন ফল বের হবে তখন দেখবে যে কি লেখছে। দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা কি? আল্লাহ সব দেখতেছেন,
কখন আমি কখন কোন জায়গায় হ্যাঁ কি কাজ করি, কোন অঙ্গ দ্বারা কি করতেছি সব দেখেন। কিন্তু পরীক্ষার হলে হওয়ার কারণে বাধাও দেন না, এমনি নারাজ হন, বিরক্ত হন, নারাজ হন, কিন্তু বাধা দেন না। পরীক্ষার হলে ভুল লিখতে বাধা দেন, বাধাও দেন না, বের করে দেন না, তার কোন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয় না, কারণ পরীক্ষার হলের মধ্যে। আমি আপনি এখন পরীক্ষার হলের মধ্যে আছি, আল্লাহ দেখেন কিন্তু কিছু বাধাও দেন না, কিছু বলেনও না। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন কি দেখেন না? কোন কোন সময়, কোন কোন জায়গায়, কোন কোন কাজ, আমার কোন কোন অঙ্গ দেখেন, দিলের মধ্যে কি কি ইখলাস না রিয়া দেখেন না, দিলের মধ্যে অহংকার না তাওয়াজু দেখেন না, দিলের মধ্যে অজব নাকি আব্দিয়াত দেখেন না, দেখেন। আল্লাহ এই বিশ্বাস আছে, হ্যাঁ আছে, কিন্তু বিশ্বাসটা দুই রকম। আল্লাহ দেখেন এই বিশ্বাসটা দুই রকম, একটা ঘুমন্ত বিশ্বাস আর একটা জাগ্রত বিশ্বাস। একটা কি ঘুমন্ত মানুষে মানুষ, জাগ্রত মানুষও কি মানুষ, কিন্তু ঘুমন্ত মানুষ কিছু করতে পারে, বলেন কিছু ঠেকাইতে পারে, আরে কিছু দেখতে পারে, দেখে না, আরে কিছু করে করতে পারে না, দেখতে পারে না, ঠেকাইতে পারে না। পিপিলিকা কানে ঢুকলে তাও ঠেকাইতে কি কেন পারে না? হ্যাঁ ঘুমন্ত। আমাদের বিশ্বাসটা এখন আছে ঘুমন্ত, এই জন্য আল্লাহর কোন আদেশ পালনে আমাকে উঠাইতে পারে না, এবং গুনাহ থেকে আমাকে ঠেকাইতে কি পারে না। এই বিশ্বাসটা জাগ্রত হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাসটা জাগ্রত হলে গুনাহ করা তো দূরের কথা, গুনার কল্পনা আসলেও সে অস্থির হয়ে যাবে। আমার দিলে কি আসছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক নেককার যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আসা যাওয়া করে পড়ে, এবং বাপ বৃদ্ধ বাপ শয্যাশায়ী, বাপের খেদমত করে আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, কিন্তু নেককার। একটা কথা মনে রাখবেন, যত বড় ইখলাসওয়ালা, যত ইখলাসওয়ালা, যত গোপনেই আমল করুক, যত নির্জনে করুক, কাউকে সে দেখানোর নিয়ত নাই, দেখায়ও না, কিন্তু আল্লাহ সেটা গোপন রাখেন না, সেটা কিন্তু আল্লাহ প্রকাশ করে দেন। আল্লাহ করেন, তার প্রকাশের নিয়ত থাকে না, সে তো করে কার জন্য? আল্লাহ বলেন বান্দা তুই আমার জন্য কর, আমি তোর জন্য করবো, তুই আমার জন্য করবি, তোর মধ্যে আমি ছাড়া কিছু থাকবে না, এটা আমি চাই। তোর দিলের মধ্যে আমি ছাড়া কিছু থাকবে না। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। अल्लाह। এখন এই যুবক আসা যাওয়া করে নামাজ পড়ে, হ্যাঁ, এবং এই নামাজ পড়ে আর ভিতরে খেদমত করে, রাস্তায় একটা বাড়ি, সেই বাড়িতে একটা মেয়ে, এই মেয়েটা বারবারের দিকে তাকায়, যুবক জানেও না। হঠাৎ একদিন ঈশার সময় অন্ধকার রাত্রে মেয়েটা ঘর থেকে বের হয়ে আসে, তাকে একেবারে আপনার জন্য অবৈধ কাজের জন্য পুরো প্রস্তাব দিয়ে তাকে ধরে রুমের মধ্যে নিয়েছে। কিন্তু রুমের মধ্যে যাওয়ার সাথে সাথে ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেছে। গুনাহ করছে, আরে গুনাহ করার জন্য ভাইকে দিয়েছে, বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়েটা দেখে অবস্থা খারাপ, যদি মারা যায় তো লোকদেরকে ডাকছেই, দেখে একটা যুবক ছেলে এখানে বেহুশ হয়ে পড়ে গেছে, দেখেন ধৈর্য ওর বাপের কাছে পৌঁছে দেন। লোকেরা ধৈর্য ওর বাপের পাশে সবাই দিয়ে আসছে, বাপ তো শয্যাশায়ী বৃদ্ধ মানুষ। কিছু সময় পরে হুশ আসছে,
হুশ আসার পরে বাপ জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, কি ঘটনা, তুমি হঠাৎ বেহুশ হয়ে গেল? তখন বলছে যে একটা মেয়ে আমাকে বাপের জন্য ডাইকে তার ঘরে ঢুকেছিল, তখন কোরআনের এক আয়াত আমার মনে আসার সাথে সাথে আমি ভয়ে বেহুশ হয়ে পড়ে গেছি, বেহুশ হয়ে পড়ে গেছি। বলে কোন আয়াত? তখন সে বুঝছে, বলতে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে, শয়তান যদি তাদেরকে কোনো ওয়াসওয়াসা দেয় তখন তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে তাদের চোখ খুলে যায়, তারা গুনাহকে গুনাহ দেখে না, গুনাহকে জাহান্নাম দেখে। এই ভয়ে বেহুশ। এই দ্বিতীয়বার ছেলে আল্লাহু আকবার যখন পিতার কাছে বলতে গেছে, দ্বিতীয়বার এত ভয় ভিতরে সৃষ্টি হয়েছে। গুনাহ কিন্তু করে নাই, কিন্তু তার কারণে গুনাহ করতে গেছিল। বলেন যে সে বেহুশ হয়েছে তার ঘুমন্ত বিশ্বাসের কারণে না জাগ্রত বিশ্বাসের কারণে? আমি তো গুনাহ করলেও আমার কোনো সমস্যা হয়, আমার কাছে কোনো পেরেশানি লাগে না, কারণ আমার বিশ্বাস তো আছে আল্লাহ দেখেন, কিন্তু বিশ্বাসটা কি? ঘুমন্ত। আল্লাহ দ্বিতীয়বার যখন নাকি সে এটি শুনাইতে গেছে, পিতাকে ভয়ের চোটে মারাই গেছে, ভয়ের চোটে মারা গেছে। রাত্রিবেলা তার দাফন করা হয়েছে, সুন্নত তো সাথে সাথে দাফন করা। এরপরে আল্লাহ রহম করে সকালবেলা ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন যে সেই নেককার যুবকটা মারা গেছে। কথা বলে ভাই, আমি যেটা বলতেছিলাম রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, হে পরওয়ারদিগার আপনি আমাকে তৌফিক দেন শুকর আদায় করার জন্য। এই জন্য যে কোনো নিয়ামত পেয়ে কি করা চাই? বলেন শুকর আদায় করা চাই। আল্লাহ অভিযোগ করছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কি কম। আর 2 নম্বর দোয়া করছে আল্লাহ আমাকে আপনাদেরকে শুকর আদায় তৌফিক দান করেন। যে যাকে আল্লাহ নিয়ামত পাওয়ার পর শুকর আদায় তৌফিক দিবেন, একে তো তার মধ্যে অহংকার ফখর আসবে না, দ্বিতীয় তার থেকে নিয়ামত আল্লাহ ছিনেই নিবেন না, তৃতীয় নিয়ামত আল্লাহ তাকে আরো বাড়াই দিবেন। আর 2 নম্বর দোয়া করছে ওয়ানা আমালা সালিহান তারফা, আল্লাহ এমন নেক আমলে তৌফিক দেন যে নেক আমলে আপনি খুশি হয়ে যান। সব নেক আমল করলেই আল্লাহ খুশি হয় না যদি আল্লাহর ওই তাকওয়ার সাথে না হয়। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জন্য হযরতে সুলাইমান আলাইহিস দোয়ার মধ্যে শর্ত এই কয়েদ লাগাইছে ওয়া না'মালা সালিহান তারফা, আল্লাহ এমন নেক আমলে তৌফিক দান করেন যে নেক আমলে আপনি খুশি হয়ে যান। তো বোঝা গেল অনেকে নেক আমল করে কিন্তু আল্লাহ কি হয় না? খুশি হয় না। আল্লাহ আমাদেরকে এমন নেক আমল করার তৌফিক দান করেন। এরপর দোয়া করেছেন ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি মেহেরবানি করে আপনার নেককার বান্দাদের মধ্যে আমাকে শামিল করে নেন। এই দোয়াটা সকলে শিখে নিব। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।